ভোটের ঠিক একদিন আগে বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে বাঁকুড়া ১ নম্বর ব্লকের ছড়িয়া গ্রামে। গতরাতে কে বা কারা বিজেপির পতাকা এবং ফেস্টুন ছিঁড়ে দেয়। বিজেপির অভিযোগ, তৃণমূল তাদের হার নিশ্চিত জেনেই এই ধরনের নোংরামি করছে। গ্রামের বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই গ্রামের তৃণমূল আশ্রিত কিছু লোক মদ্যপ অবস্থায় সারা গ্রাম জুড়ে রাতের অন্ধকারে তাণ্ডব চালাচ্ছে। গতরাতে তারাই বিজেপির পতাকা এবং ফেস্টুন ছিঁড়ে দেয়। দাদা, কাল রাতে ঘটনাটা কি হয়েছিল? কার রাতের ঘটনা হয়েছিল শুধু কার নয়, আজকে এটা মোটামুটি বরাবরই আসছে। ভোটটার পরেই যখন ভোট ইয়ে করে দিয়েছে তখন থেকে করছে। রাতের বেলা মদ খাচ্ছে, বেয়ালাই মারাচ্ছে ইয়ে করে, তারপরে রাত 10টা 11টা 12টা কোনোদিন দুটো ওইরকম মদ খাবে আর সারা রাত বেয়ালাই করবে। কারা করছে? তৃণমূলের লোক। কি অভিযোগ, কি করেছে কাল রাতে? অভিযোগ, কালকে রাত্রে বেলায় মদ খেয়ে পরে 10টা 10:30 11টার সময় এখানে ফ্যামিলি নিয়ে সব আছে, সামনে ঘরের সামনে বেয়ালাই করেছে, মুখ খারাপ করেছে, বিজেপির পতাকার সব ফেস্টন সব ছিঁড়ে ফেলে দিয়েছে। আপনারা অভিযোগ জানাচ্ছেন? না, এখনো জানাইনি। আগে অতটা ইয়েভাবে হয়নি, কালকে যেভাবে করেছে বেয়ালাই এরপরে জানাবো। কোথায় জানাবেন লিখিত অভিযোগ? থানাতে জানাবো। মূলত এই অভিযোগের তীর কার দিকে? কার দিকে? তৃণমূল লোকের দিকে। ওরা বেয়ালাইটা তো তৃণমূল লোকে করছে। এদিকে এই ঘটনার পর বিজেপি ও তৃণমূলের স্থানীয় নেতারা একে অপরের বিরুদ্ধে সরব হয়েছেন। বিজেপি নেতা বিকাশ ঘোষ এবং তৃণমূল নেতা অংশুমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই ইস্যুতে চাপানুতর উঠেছে চরমে। রাতের অন্ধকারে ধরিয়া গ্রামে কি অভিযোগ করছেন? আমি কি হয়েছে ঘটনাটা হচ্ছে, তৃণমূল ভয় পেয়েছে এই জায়গায় যে 2023 সালে ভোট হয়েছিল, সেখানে রেকিং করে ভোট হয়েছিল। তো ওরা বুঝতে পারছে যে মানুষ ঠিক জবাব দেবে 2024। তার জন্য ভয় পেয়ে আমাদের ফ্ল্যাগ ফেস্টন ছেড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধু ঝরিয়াগ্রাম নয়, বাঁকুড়া লোকসভাতে তৃণমূল কংগ্রেস হারবে এবং ডাক্তারবাবু বহুত ভোটে লিড করবে। আমরা সেটা লিখিত অভিযোগ জানাবেন? লিখিত অভিযোগ অবশ্যই জানাবো, নির্বাচন কমিশনের অভিযোগ করবো। কারণ ফ্ল্যাগ ফেস্টন ছিঁড়া, দেওয়াল মুছে দেওয়া, এলে আবার কি? এই রাজনীতি তো আমাদের বাঁকুড়া 1 নম্বর। কি বলবেন? ভয় পেয়েছে। তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিতে বিশ্বাসী নয়। বাঁকুড়া 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী। তৃণমূল কংগ্রেসের বিরোধীদের পতাকা ছিঁড়ে তৃণমূল কংগ্রেসকে কোনো জায়গায় প্রচারে আসার কোনো প্রয়োজন মনে করি না। ওনারা ভয় পেয়েছে, ওনারা বাঁকুড়া 1-এ ব্যাপক ভোটে হারবে সেই জায়গা থেকে একটা ইস্যু তৈরি করে বাঁকুড়ার মানুষের 1 নম্বর ব্লকের মানুষের হয়তো একটু মুডটা ঘোরানোর জন্য এসব করার চেষ্টা করছে। আমাদের দলের কোনো কর্মী, যথেষ্ট আমার শান্তিপূর্ণ বুথ, ওই বুথে আমার পঞ্চায়েতের সদস্য আছে, ওই বুথে আমরা ব্যাপকভাবে লিড পাচ্ছে না। বাঁকুড়া 1 নম্বর ব্লকে পিছিয়ে পড়েছে, প্রচার থেকে আরম্ভ করে আপনারা দেখুন না, সমস্ত জায়গায় পিছিয়ে পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের প্রাককালে একদম শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার বিজেপি করছে। আপনারা অভিযোগ অস্বীকার করছেন? নিঃসন্দেহে আমাদের দলের কোনো কর্মী এই ধরনের কোনো কাজ করতে পারে না। বাঁকুড়া 1 নম্বর ব্লক যথেষ্ট শান্তিপূর্ণ ব্লক। বিগত পঞ্চায়েত নির্বাচনেও আপনারা দেখেছেন কোনো অভিযোগ থাকেনি। এটা সাজানো নাটক। কারণ বাঁকুড়া 1 নম্বর ব্লকে ওনারা ব্যাপক ভোটে পরাজিত হবে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে একটা ভুল বার্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে দেওয়ার জন্য এই ধরনের নাটক করছে। অন্যদিকে বিজেপি সূত্রে খবর, বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাচ্ছেন। অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।